পড়াশোনার ব্যাপারে আব্বা ছিলেন অত্যন্ত কড়া। আমরা ১৪ ভাই-বোন। বাবা সবাইকে বাড়িতে নিজে পড়াতেন। বিশেষ করে ইংরেজি আর আরবি। ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি তার একটা ঝোঁক আগাগোড়া দেখেছি। এখনো একটা কথা আব্বা প্রায় সাবধান করে দেন, তখনও দিতেন। তা হচ্ছে কোনো ইংরেজি বা বাংলা পাঠ্যপুস্তক আমি সংশোধন না করে দিলে পড়া শুরু করবি না। আব্বার শাসনের বেড়াজালে আমি মানুষ। আব্বার হাতে বহুবার বেত খেয়েছি। দেয়াল ভর্তি বইয়ের মধ্যে আমার জন্ম। আমার বয়স যখন ১৪ বছর, তখন আব্বা ২৭ খণ্ড এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উপহার দিয়েছেন। আম্মার প্রতি আব্বার ঢালাই নির্দেশ ছিল, বই কেনার জন্য যখন পয়সা চাইবে, দেবে। তিনি আমাদের ছোটবেলাতেই শিখিয়ে দিয়েছিলেন, সম্মান অর্জনের উপায় একমাত্র জ্ঞান অর্জনের পথে। তিনি বলতেন, তোমাদের জন্য আমার আর কিছুই দিয়ে যাবার ক্ষমতা নেই, এই বইগুলো ছাড়া। যদি পৃথিবীতে মানুষের মতো বেঁচে থাকতে চাও, তাহলে পড়ো। বাড়িতে ইংরেজি, উর্দু, আরবি, বাংলা বই ছিল মেঝে থেকে ছাদ পর্যন্ত। ১৯৩৫ সালে আব্বা ঢাকায় বদলি হয়ে আসেন। আমি ভর্তি হই ঢাকা কলেজিয়েট স্কুলে। আমরা থাকতাম আরমানিটোলায় জুবেদা মহলে। স্কুলে আমি সব সময় ভালো ছাত্র ছিলাম না। ক্লাসের হিন্দু ছাত্রদের সাথে লেখাপড়ায় পারতাম না। কিন্তু তাদের সাথে পাল্লা দিতে হলে বাইরের বই পড়া একমাত্র শ্রেষ্ঠ অবলম্বন বলে আমি মনে করতাম। সবসময় হাতে বই থাকত বলে স্কুলে আমি চালিয়াত নামে পরিচিত হয়েছিলাম। বন্ধুরা বলতো, মুনির, তুই সত্যিই পড়িস না লোক দেখাস? আমি বলতাম, এই বইটার কোন চ্যাপ্টারে কি আছে, ধর, আমাকে বলে দেব। আসলে আমি স্থির করেছিলাম, জালিয়াতি যদি করতেই হয়, বই পড়েই করব। ১৯৪১ সালে আমি মেট্রিক পাশ করি। এরপর কি পড়ব? আব্বা চাইলেন আমি ডাক্তার হই। ঠিক হলো, আইএসসি পড়ো। গেলাম আলীগড়ে। প্রথম বাড়ির বাইরে গেলাম। আমার মধ্যে নিয়ম না মানার একটা অবাধ্যতা ছোটবেলা থেকেই ছিল। তাই ভাই বোনদের মধ্যে আমি ছিলাম একটু বেয়াড়া। এবার বিহঙ্গ মুক্ত হলো। আলীগড় আমায় মোহিত করতে পারেনি। তবে আলীগড় বিশ্ববিদ্যালয়ের যা আমাকে আকৃষ্ট করেছিল, তা এর বিশাল পাঠাগার। বিশ্বের সকল লেখকের রচনার সাথে আমার ঘনিষ্ঠ যোগ হয় এই পাঠাগারে। বিজ্ঞানের প্রতি আমার খুব ঝোঁক ছিল না। ক্লাসের পড়ার চাইতে বাইরের পড়াতেই আমার সময় কাটত বেশি। শেষ পর্যন্ত ২ পেপার পরীক্ষা সম্পূর্ণরূপে না দিয়েই পালিয়ে এলাম। বাড়িতে আব্বা-আম্মা শুনে ভীষণ রাগ করলেন। বড় ভাই কবির চৌধুরীকে জানালাম, আমি আইএ পড়ব। আরেকটা সুযোগ আমায় দাও। বড় ভাই আমাকে গভীর অন্তরঙ্গতার সাথে বিচার করলেন। আমার প্রতি তার ছিল ভীষণ আস্থা। তিনি আব্বাকে বোঝালেন, বড় ভাইয়ের প্রেরণার ফলেই আমার মধ্যে আত্মপ্রত্যয়ের সঞ্চার হয়। আব্বা তখন বরিশালে, আমি সেখানে কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছি। একদিন হাঁটছি, পথে আমার বন্ধু গাউসল আনম খাঁর সাথে দেখা। সে বলল, মুনির, তুই রেজাল্ট জানিস? সম্পূর্ণ পরীক্ষা দেইনি, তাই রেজাল্টেরও খোঁজ করিনি। সে বলল, তুই সেকেন্ড ক্লাস পেয়েছিস? আমি তো আকাশ থেকে পড়েছি। ছুটলাম আব্বার কাছে, ট্রাঙ্ক কল করলাম। পরে জানলাম ঠিকই। মার্কশিট নিয়ে দেখলাম কোনো বিষয়ে এত বেশি পেয়েছি যে ও দুটো বিষয় ভালোভাবে দিলে ফার্স্ট ক্লাস পেয়ে যেতাম। এরপর ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজিতে অনার্স। আলীগড় থেকে শৌখিনতার যে কটা দিক ছিল, ১৬ আনা শিখে এসেছিলাম। হাতে সিগারেটের টিন, পায়ে নাগরা, ধবধবে আচকান, পাঞ্জাবিতে সোনার বোতাম, যেন একটা সাক্ষাৎ বাদশাহজাদা। বিশ্ববিদ্যালয়ে রীতিমতো দর্শনীয় বস্তু হয়ে উঠলাম। আড্ডা দেওয়ার অভ্যাসটা আমি রীতিমতো রপ্ত করে এসেছিলাম। কিন্তু কদিন পরেই দেখলাম সব বেমানান ঠেকছে। যেন বেসামাল হয়ে পড়লাম। প্রথম একটা অতৃপ্তি, পূর্ণাঙ্গতার অভাব তখন আমার
কাঁচা মনে।